আমি তো এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমি জেনে শুনে জামায়াত ইসলামের মতো একটা চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে তুলে দিতে পারি না। জনগণ চাইলে যেতে পারে। জনগণ চাওয়াটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা। আই ডু ডিসএগ্রি উইথ দ্যাট। আপনি সবগুলো স্ট্রিম বন্ধ করে একজনকে সামনে রাখলেন, দুজনকে যে বেছে নাও এর মধ্যে, তারপর জনগণের দোহাই দিয়ে আপনি বললেন জনগণ তো বেছেই নিয়েছে। নো, দ্যাটস নট গণতন্ত্র। এরকম কি কোনো গেম চলছে কিনা? অফকোর্স এই গেম আছে। তো এই গেমের পার্ট না হলে কেন আজকে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দলের মধ্যে সিলেক্টিভ রাজনৈতিক দল নির্বাচন করছে, সিলেক্টিভ রাজনৈতিক দল নির্বাচন করতে পারছে না? তাই না? আপনাকে পরিস্থিতি এমন জায়গায় তৈরি করা যে ওকে এই স্ট্রিম বন্ধ করলাম, এই স্ট্রিম বন্ধ করলাম, এই স্ট্রিম বন্ধ করলাম, এইটা বন্ধ করলাম, এইটা আছে এর মধ্যে থেকে যেটা আছে এক্সিস্টিং সবচেয়ে এলিজিবল গ্রহণযোগ্য তাকে আমি ডিমিন করলাম, ভিলিফাই করলাম এবং সবচেয়ে নষ্ট চরিত্রের বললাম। সুতরাং ক্লাসে দুজন ছাত্র আছে, এর মধ্যে একজন বেছে নাও, কোনটা নিবা। দ্যাটস অল ডিজাইনড। জি, সো আপনি ডিপ স্টেট বলেন আর কোন স্টেট বলেন আমি জানি না, এগুলো ক্রীড়ানকের রাজনীতি। আমরা তো এটা চাই না। দিস ইজ নট ডেমোক্রেসি। আপনি এটা বলতে পারেন না যে পাবলিকের রায় এটা। নো, দিস ইজ নট পাবলিকের রায়। অভ্যুত্থান সেজন্য হয়নি। নো। তো ওইটা এইগুলো আমি বলি বলে শাহেদ আলম খারাপ। জি, যে শাহেদ আলম নিশ্চয়ই আপনি কারোর কাছে সমালোচিত, আবার কারোর কাছে সম্মানিত। আমি বলি ডেমোক্রেসি হলো জি কৌশলের রাজনীতি। জি, আপনি কৌশল করবেন, স্ট্র্যাটেজি করবেন, আবারও ফিরবো। যারা ভালো কৌশল করবে তারা জয়ী হবে। আপনার যদি কৌশল না থাকে আপনি পরাজিত হবেন।